তাণ্ডব সিনেমা পাইরেসি করেছে, এর মূল হোতা টিপু সুলতান কিছুক্ষণ আগেই অ্যারেস্ট হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক খবর অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এটা খুব দরকার ছিল। আমি আজকে বিকেলবেলা বা সন্ধেবেলার একটা ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম যে তাণ্ডব টিম কিন্তু প্রচণ্ড সচেষ্টভাবে এই ব্যাপারটা দেখছে এবং এই যে হলো না এই ব্যাপারটা, আমার মনে হয় এর পরে যদি কেউ প্ল্যান করেও থাকে যে তারা পাইরেসি করাবে ছবি বা এইচডি প্রিন্ট লিক করিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু তারা ভয় পেয়ে যাবে, আর এটা হওয়ারটা দরকার ছিল। একদম ফটো সমেত এই ছেলেটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন নিউজ চ্যানেল তারা খবর করছে টিপু সুলতানকে নিয়ে। আমরা যে খবরটি এখন পড়তে চলেছি সেই খবরটি করেছে ঢাকা পোস্ট। আমি অলরেডি জাস্ট একটুখানির জন্য ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি আমাদের থাম্বনেলেও ছবিটাকে ব্লার করে দিয়েছি, কেননা এটা উচিত হবে না। একজন অপরাধীর ফটো ওইভাবে আমরা থাম্বনেলে ক্লিন করে দিলাম না, বাট ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখি এখানে কি লেখা হচ্ছে। তাণ্ডব সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতান গ্রেপ্তার। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতান, বয়স ৩৫, নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি। সোমবার ১৭ জুন বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। জেলা গোয়েন্দা শাখা ডিবি সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় জাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমাটি সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। জেলা গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ায় যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র। জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া ব্র্যাকেটে শাহরিয়ার শাকিল বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির তাণ্ডব সিনেমা। রাইহান রাফির পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি। সো এখান থেকে পুরো ব্যাপারটাই আমাদের কাছে পরিষ্কার যে জানতে পারা গেছে এবং টিপু সুলতান নিজের মুখে স্বীকার করেছে যে এই যে এইচডি প্রিন্টটা লিক করেছে সেটার পেছনে মূল মাথাটা সে। কিন্তু আমি মনে করি এটার পেছনে একটা অনেক বড় চক্র আছে। একজনের মাথার কাজ এটা হতে পারে না, একজন জাস্ট এতটা বড় সাহস পাবে না, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এটা একটা টিম ওয়ার্ক, এটার মধ্যে অবশ্যই চক্র আছে। ধীরে ধীরে সেই নামগুলোও বেরিয়ে আসুক, এটা আমরা চাইবো। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে শুভরাত্রি, টাটা।